কুমিল্লায় বিদেশি পিস্তল, পাইপ গান ও গুলি কার্তুজ সহ 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে 2টি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপ গান, 6 রাউন্ড গুলি ও 2 রাউন্ড কার্তুজ। 11 মার্চ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার হওয়া দুজনই সড়ক ও নৌ ডাকাতির সাথে জড়িত। তারা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরচারোয়া গ্রামের মোহাম্মদ মামুন, তার বিরুদ্ধে ডাকাতি সহ 4টি মামলা রয়েছে। অপরজন চট্টগ্রামের ডাবুল মোরিং থানার মনসুরাবাদ গ্রামের মোহাম্মদ আরিফ, সে বর্তমানে দাউদকান্দির তুজুরভাঙ্গা এলাকায় ভাড়া থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি বিশ্ব রোড এলাকা থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য মামুনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে 2 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড কার্তুজ সহ একটি পাইপ গান উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে তার বন্ধু আরিফকে গৌরীপুর বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আরিফের বাড়ি থেকেও একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি মামুন সড়কে ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরিফ নৌযান ডাকাত দলের সদস্য। আমরা গতকাল সন্ধ্যায় দাউদকান্দির বিশ্ব রোডের মোহন পাম্প এলাকা থেকে 2 জন ডাকাত দলের সক্রিয় সদস্যকে আমরা আটক করেছি। প্রথম মামুনকে ধরার পরে আমরা তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি পাইপ গান ও 3 রাউন্ড গুলি উদ্ধার করি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই যে হাইওয়েতে যে ডাকাতির ঘটনা তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। এবং আমরা এই ব্যবস্থাও করেছি যে বিদেশ ফেরত যেসব প্রবাসী আমাদের কুমিল্লা, নোয়াখালী কিংবা চট্টগ্রাম এলাকায় তারা গমন করবেন, তাদেরকে কোনো একটা জায়গায় যেমন মেঘনা কিংবা দাউদকান্দিতে জড়ো করে আমরা তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমরা করছি। প্রতিদিনই 40-50টা মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার একসাথে করে আমরা স্কট দিয়ে তাদেরকে পার করে দিচ্ছি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।